এই ভয়ঙ্কর পুড়ে যাওয়া পাতিলটা আমি কিভাবে পরিষ্কার করব সেটা আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দুধ পুড়ে গেছিলো, 1 লিটার দুধ সম্পূর্ণই পুড়ে এরকম কালো হয়ে গেছে, বলতে পারেন দুধের কালাভুনা হয়েছে। এই পাতিলটাকে একদম আগের রূপে ফিরিয়ে নিয়ে আসব। তার জন্য লাগবে আমার লবণ। আমি একদম 1 খাবলা লবণ দিয়ে দিয়েছি, যে এই লবণটা দিয়ে আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে দেখবেন পরিষ্কার হতে খুব ইজি হবে। এভাবে পানি ভর্তি করে দিয়ে আমি রেখে দিয়েছিলাম 48 ঘন্টা। তারপরে আমি ফিরে আসলাম। 48 ঘন্টা বলতে 2 দিন। আমি 2 দিন এভাবে ভিজিয়ে রাখছি। একটা মাজনি নিয়েছি আর এইরকম একটা পাথর নিয়েছি। এই পাথরটা আমার আম্মা দিয়েছিল, যে দুধের পাতিল কিংবা ভাতের পাতিল যদি কখনো পুড়ে যায় তাহলে এটা পরিষ্কার করতে পারবি। সেটা দিয়ে আমি যে দেখুন কিভাবে পরিষ্কার হচ্ছে, ঘষে নিতে হবে। ভেবে নেবেন না খুব সহজে পরিষ্কার হবে। এটা পরিষ্কার করতে অনেক শ্রম ব্যয় করতে হয়েছে। 1 মিনিটে কিন্তু পরিষ্কার হয়নি। আর দেখুন কতগুলো ময়লা বের হয়েছে। কেউ ভেবে নেবেন না যে আমি এটা ফেক দেখাচ্ছি, একদম অরিজিনাল। ঠিক এভাবে আমি পাতিল পরিষ্কার করি সব সময়। তো মনে হলো যে দুধের পাতিল যখন পুড়ে গেছে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদেরও দুধের পাতিল যদি এভাবে পুড়ে যায় তাহলে আপনাদেরও কাজে লাগবে এই টেকনিকটা। আর একটা পাতিল নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হতো, সেটাকে এখন ঘষে মেজে একদম পরিষ্কার করে নিলাম। আমি মাজনির সাথে একটু ডিশ ওয়াশ নিয়ে নিলাম, নিয়ে এখন খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব যেটুকু কালো দাগ আছে। দেখুন কি সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে। ভাবা যায় এই পাতিলটা এইরকম কালো হয়ে পুড়ে গেছিলো। আশা করি আপনাদেরও এই টিপসটা অনেক কাজে লাগবে। কে কে উপকৃত হলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।